আমি এখন কথা বলছি সড়ক এবং জনপথ বিভাগ রাঙামাটির উপবিভাগীয় প্রকৌশলী যানবাহন রনেল চাকমার সাথে। আচ্ছা, আপনি একটু জানান কেন ফেরি কখন থেকে বন্ধ, কেন বন্ধ, কী কারণে বন্ধ? আসলে আমরা এই যে শুকনো মৌসুমে আমাদের এখানে নাব্যতা সংকটের কারণে পন্টুনের তলাটা আপনার চরের উপরে বেজে যায়, তো যার কারণে যানবাহন পারাপারে আমাদের বিঘ্ন সৃষ্টি হয়। তো আমরা এই পন্টুনের নিচের অংশটা এক্সকাভেশন করার জন্য আসলে আমরা 5 দিনের জন্য বন্ধ রেখেছি। তো আমাদের যদিও বা আমরা 5 দিনের জন্য, আমরা যদি দ্রুত হয়ে যায় 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে আমরা কিন্তু খুলে দিব। হ্যাঁ, তো এটা আসলে প্রতি বছরই করতে হয়, প্রতি বছরের নেই, আমরা এই বছরও এটা করার উদ্যোগ নিয়েছি আর কি। এটুকু। আমি এখন কথা বলছি সড়ক এবং জনপথ বিভাগ রাঙামাটির উপসহকারী প্রকৌশলী কীর্তিমান চাকমার সাথে। ফেরির বন্দরটা একটু বলুন তো আপনি আমাকে। আজকে আসলে ফেরি 13 তারিখ থেকে ভোর 6টা থেকে 18 তারিখ ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে। এরপর আমাদের 6টা পরে ফেরি চলাচল শুরু হবে। কেন ফেরি চলাচল বন্ধ? ফেরি চলাচল মূলত বন্ধ হচ্ছে আমাদের ড্রেজিংয়ের কারণে। এই যে ফেরি পল্টনের উপরে আমাদের ভাটার সময় ফেরি পল্টনের মাটির উপর দাঁড়ায় থাকে, সেজন্য ড্রেজিংয়ের কারণে আমাদের ফেরি বন্ধ। বলছি চন্দ্রকোনা ফেরিঘাটের ড্রাইভার, আপনার নামটা কি? আমিনুল হক। আমিনুল হক। ফেরি কি আজকে থেকে বন্ধ, কেন বন্ধ? আমি ফেরির ড্রাইভার, ড্রেসিংয়ের জন্য ফেরি বাজে যায়, এখানে চর হয়, তার জন্য 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ফেরি পারাপার বন্ধ থাকবে ড্রেসিংয়ের কাজের জন্য। মারা গেছে ফসল মারা আমি ভাবছি আবার তুমি খালি জয়েন্ট থেকে ছুটাই দিবা, বুঝছো? এই যে সময়
এই অরুণ বাবু ওটা ফাঁসি রইন সুদা দম্পর বুতো হ্যাঁ সুন্দর ফাঁসি রইন সিটি কোন দিকে কোনটা যায় ভাই কোনো হিসেব আছে আপনি গুগল থেকে কাজ করেন লাগা দাও এবার কাদের রে কাদের ভাই ফিল্ড হয়ে গেলে এখন সরসাই আমি এখন কথা বলছি সড়ক এবং জনপথ বিভাগ রাঙামাটির উপবিভাগীয় প্রকৌশলী যানবাহন রনেল চাকমার সাথে। আচ্ছা আপনি একটু জানান কেন ফেরি কখন থেকে বন্ধ, কেন বন্ধ, কী কারণে বন্ধ? আসলে আমরা এই যে শুকনো মৌসুমে আমাদের এখানে নাব্যতা সংকটের কারণে পন্টুনের তলাটা আপনার চরের উপরে বেজে যায়, তো যার কারণে যানবাহন পারাপারে আমাদের বিঘ্ন সৃষ্টি হয়। তো আমরা এই পন্টুনের নিচের অংশটা এক্সকাভেশন করার জন্য আসলে আমরা 5 দিনের জন্য বন্ধ রেখেছি। তো আমাদের যদিও বা আমরা 5 দিনের জন্য আমরা যদি দ্রুত হয়ে যায় 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে আমরা কিন্তু খুলে দিব। হ্যাঁ, তো এটা আসলে প্রতি বছরই করতে হয়, প্রতি বছরের নেই আমরা এই বছরও এটা করার উদ্যোগ নিয়েছি আর কি। এটুকুই। আমি এখন কথা বলছি সড়ক এবং জনপথ বিভাগ রাঙামাটির উপসহকারী প্রকৌশলী কীর্তিমান চাকমার সাথে। ফেরির বন্দরটা একটু বলুন তো আপনি আমাকে। আজকে আসলে ফেরি 13 তারিখ থেকে ভোর 6টা থেকে 18 তারিখ ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে। এরপর আমাদের 6টা পরে ফেরি চলাচল শুরু হবে। কেন ফেরি চলাচল বন্ধ? ফেরি চলাচল মূলত বন্ধ হচ্ছে আমাদের ড্রেজিংয়ের কারণে। এই যে ফেরি পল্টনের উপরে আমাদের ভাটার সময় ফেরি পল্টনের মাটির উপর দাঁড়ায় থাকে, সেজন্য ড্রেজিংয়ের কারণে আমাদের ফেরি বন্ধ। বলছি চন্দ্রকোনা ফেরিঘাটের ড্রাইভার, আপনার নামটা কি? আমিনুল হক। আমি ফেরি কি আজকে থেকে বন্ধ, কেন বন্ধ? আমি ফেরির ড্রাইভার, ড্রেসিংয়ের জন্য বা ফেরি বাজে যায় এখানে বা চর হয়, তার জন্য 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ফেরি পারাপার বন্ধ থাকবে।
ড্রেসিংয়ের কাজের জন্য। তুমি খালি জয়েন্ট থেকে ছুটাই দিবা, বুঝছো? এই যে তোমার মারা গেলে যেমন ফসল এই অরুণ বাবু, ওটা ফাঁসি রইন ছুটাই দম করবো তো? হ্যাঁ, সুন্দর ফাঁসি রইন। সিটি কোন দিকে কোনটা যায় ভাই, কোনো হিসেব আছে? আপনি গুগল থেকে কাজ করেন। ভাই ফিল্ড হয়ে গেলে এখন সব ভাই লাগা দেয় কাদের রে কাদের